4টে বছর ধরে আমি আমার ফেসবুক যে আইডিটা ছিল 2.8 মিলিয়নে, ওই আইডিটা আমার কাছে প্রায় 20 দিনের বেশি হয়ে গেছে, আইডিটা আমার কাছে নেই। আমার যে আইডিটা ছিল 2.8 মিলিয়নে, সেই আইডিটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কেউ একজন ইচ্ছাকৃত করে সাসপেন্ড করেছে, এমনকি প্রতিনিয়ত ব্ল্যাকমেল করেছে আমাকে যে আমার এত টাকা লাগবে, তাহলে তোর আইডি ফিরিয়ে দেবো। এমনকি আমি টাকা পর্যন্ত দিয়েছি, যত টাকা চাইতো তত টাকা দিতাম, দিয়ে গেছি। কিন্তু এখন সে বলছে যে ওই আইডি দেবো না, আমার এখনো 50,000 টাকা লাগবে। আমি কোথায়? ভিডিওটা তোমরা দেখে সত্যি খারাপ লাগলো যে আমরা এত কষ্ট করে আমাদের আইডিটা প্রত্যেকটা বছর ধরে একটা দিন ধরে তিল করে বড় করি। সেই আইডিটা যদি ক্ষতি হয়ে যায়, সেই আইডিটা যদি না থাকে, আর কিছু মানুষের এই ফেসবুক আইডি থেকে যেটুকু আসে সেটুকু দিয়ে সংসার চলে, তো সেটা যদি নষ্ট হয়ে যায়, তার মনের পরিস্থিতি, তার কতটা কষ্ট লাগে এটা আমিও ফিল করতে পারছি। আমারও কিছুদিন আগে হয়েছিল, তবে আমার আইডিটা এতটা বড় ছিল না, ছোট ছিল। তো বলছি যে দুষ্টুকে বলতে এটাই বলতে চাইছি যে তোমরা কেন আইনি সাহায্য নিচ্ছ না। শুনতে পাচ্ছি যে তোমাকে ব্ল্যাকমেল করছে, তোমার থেকে মাসে মাসে টাকা নিত। এই কথাগুলো তোমরা আগে কেন থানায় জানাওনি? তোমাদের তো উচিত থানায় জানানো। যারা এইভাবে ব্ল্যাকমেল করে টাকা নেয় তাদের নিশ্চয়ই শাস্তি হয়, তাদের জন্য নিশ্চয়ই আইন আছে। তোমার উচিত যে এখনই গিয়ে থানায় একটা ডায়েরি করা। আমার এতদূর মনে হলো, তাই তোমার ভিডিওটা দেখে খারাপ লাগলো, তাই বললাম। যেহেতু মানুষ নিজের আইডিটা অনেক কষ্ট করে দাঁড় করায়, তার পেছনে অনেক খাটনি আছে, আর তুমি প্রচুর খাটনি করে তোমার আইডি দাঁড় করিয়েছো, এখনো দাঁড় করাও, সেটা দেখাই যায়। তো তারপরে এই একটা কথাই বলবো, তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো যে আইডিটা ফেরত আনা যায় কিনা। আর যে তোমাদের সাথে এত বড় একটা খারাপ কাজ করলো, তাকে নিয়ে তো অবশ্যই একটা ডায়েরি করা উচিত। কি বন্ধুরা, তোমাদের কি মনে হয়?